সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরো তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে। খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে, এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থান আপনার বাপকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না? আর যারা ওটাই চাইছে বন্ধ করে দিতে হবে, যারা না পারে, আমি আপনাদেরকে বলবো, মারতে দামটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলেন গা? নামান। মাঝে মাঝে অনেকে তুলেনি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বরে শয়তান। কথা কন না কেন? হ্যাঁ, ও শয়তান, ওর জীবন ভরু দুশ্মনী করি যাবে। শয়তান হাত তুলেনি বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আইজুল মৌলবী হয়েছি তো কি হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন। কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কথা কন। সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জোরে বলুন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে শোনা, কিন্তু আমার আল্লাহর মার জগতের বার। আল্লাহ যদি মারে, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে। বলুন তো, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, দেয় গো? কথা কন না কেন? কথা কন। পরীক্ষা থাক, পরীক্ষা যারা পড়ার ঠিক পড়ে নিয়েছে, আজ চলবে জালসা 1টা পর্যন্ত। চুপ করে বসে থাকেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভিতর গেলে চলো। ভিতরে পরীক্ষা যারা দেওয়ার ঠিক পড়ে নেবে।
আর এখন ছেলে পিলে পরীক্ষার পড়া পড়ছে নাকি মোবাইল ঘাটছে, ফ্রি ফায়ার চলে, কেউ পড়ে না, সব ভুং ভাং। আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগোল্লা হয়ে গেছে। কেন? পড়লে তো পাস করবে রে বাবা। এখন আমাদের ছেলেরা জালসা মিলাদ মাহফিল দোয়া যেখানে হোক পরীক্ষা তো পাচ্ছে না, মোবাইল নিয়ে যেতে, তাই নাহলে ওখানে চল্লি খাবার দিয়ে ফ্রি ফায়ার খেলতো। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, পাচ্ছে না তাই। আমি এখন জালসায় আছি, পরে কথা বলবো। এই মোবাইলটা রাখো। জি, যেটা বলছিলাম, আল্লাহর মার দুনিয়ার পার। কিন্তু বলুন তো, সেই আমেরিকা সাহায্য করেছিল, ইসরায়েলকে করে নাই? কথা বলেন না কেন? ইসরায়েলকে সাহায্য করেছিল 15 বছর, তো 15 মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো কিনা? কথা কন। কিন্তু বলুন, এই দেখেন কদিন আগে, আজকে 15 থেকে 16 দিন হয়ে গেল, ওই আমেরিকার আপনার দালাল ইসরায়েল বাপের কুলাঙ্গার সন্তান বাপের বেজন্মা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেমন আত্মসমর্পণ করলো? বললো, আমরা আর পারলাম না, আজ থেকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ঈমান এত মজবুত, এত তাজা, এত জিন্দা। এই দেখেন কয়েকদিন আগে, 3 দিন আগে, একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে একজন মা বলেছে, আমার সন্তান 3টে চলে গেছে, তাতে কোনো রকমের দুঃখ বেদনা নাই, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। কিন্তু আমি মা জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েলকে ফিলিস্তিন দখল করতে দিব না। বলুন আলহামদুলিল্লাহ। বলে, আমার 3 কলিজার সন্তান চলে গেছে, আমি মাহারা হয়ে গেছি, আজ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। কি মায়ের মন! কিন্তু ওই ফিলিস্তিনে 47,000 মুসলমান মরেছে। এমন দৃশ্য গেছে, আপনারা হয়তো জানেন না। মাটি দেওয়ার জন্য কাপড় পায়নি, এমনকি গাছের পাতা লতা পেড়ে তাদেরকে কোনো রকম শরীরটাকে ঢেকে কবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। তারপরে মুসলমানরা বলল, শোনো ও বিশ্বের মুসলমানেরা, আমাদের 47,000 মুসলমান ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মা গেছে, বাপ গেছে, এতে আমাদের কোনো রকমের দুঃখ বেদনা নাই। কিন্তু ওই কুলাঙ্গার ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? কথা কখন আছে না নাই? রামনগরের লোকের পাশে নাই বুঝি? আছে। এটা কোন থানা? রানীনগর। আচ্ছা বলুন তো, আমার একটা কথার জবাব দেবেন। গোটা রানীনগর থানা যদি, আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায়, আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন যাবে? গোটা রানীনগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, আর আমার আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, গোটা রানীনগর কেন, গোটা মুর্শিদাবাদ, পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না। পারবে? কত কিছু করতে পারবে? পারবে না। আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা ধৈর্য ধরো, সবর করো। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা সবুর করো, ধৈর্য ধরো। তোমরা আমার সবুর ধৈর্য ধরো, আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে মাদাদ আসবে। আসবে কিনা জোরে বলুন। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং,
ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ বলে দাঁড়া, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নাই, এতদের জন্য পানি থেকে খাবার থেকে বাথরুম পায়খানা যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্য মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন? মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায়, তোমরা তৈরি থাকো, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আমাদের জন্য আসবেই। আসবে কিনা জোরে বলুন, কথা কর না কেন? আপনারা জানেন, আমি আর আগে বলেছি, গত 24 সাল চলে গেল, আজকে 2025-এর আজকে হলো ফেব্রুয়ারির 14 তারিখ, নাকি গো? 14 তারিখ তো, আজকে 1.5 মাস হয়ে গেল। এই 24 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস করেছে। আপনারা জানেন? জানেন না? আমরা দল করি, কি দল? এই মুসলমান দল করে না, করে না, করবার কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, মুসলমানদের দলের শেষ নাই। আজকে মুসলমান দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হড়হড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। কথা কন না কেন? কথা কন। আমি আপনাদেরকে বলবো, আপনি দেওবন্দি হন, আপনি বেরেলি হন, আপনি পীর সাহেব হন, আপনি আহলে হাদিস হন, কোনো রকমের কোনো ব্যথা নাই, দ্বিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, হাড়ি কিন্তু আপন আপন থাকবে, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের বলুন। লাঠি একটা হতে হবে, হাড়ি আপন আপন হোক। তুমি মাংস খাও, তুমি খাসি খাও, তুমি দেশি খাও, তুমি পোলট্রি খাও, তুমি গরু খাও, কোনো আমার বাধা নাই। কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো, এক প্ল্যাটফর্মে না থাকো, মুসলমান গো, আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না। দেওবন্দি কি করবা? বেরেলি করবা? বাড়িতে করো গা, রাস্তায় নয়। আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই। ও এক দল একদিন বলেছিল কাফের বেঈমানেরা হারে ইমাম খালি নামাজ পড়ায়, আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে, তাহলে ওদের তো একতা বোধ আছে, ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই? কথা কন না কেন? খেলাম করে উঠে বলছে, জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে, একসঙ্গে সেজদা করলে কি হবে, যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে। কি বললেন? আছে না আমাদের ভিতরে? আজকে আপনি যা ইচ্ছে তাই করুন। আজকে বলুন তো, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে, কোন দেওবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি? কোন বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি? বলে দেওবন্দিটা থুয়া দে, বেরেলিরটা ভাঙ, ফারাজিরটা থুয়া দে, দেওবন্দিরটা থুয়ে ভেঙে দে, বলবে নাকি?
মসজিদ পেলি তারা ভেঙে দিবে। নো বেরেলি, নো দেওবন্দি, নো আজান গাছি, নো ফুরফুরা, নো আলাগাদিস, নো সাপি, কিছুই চলবে না। আল্লাহর কোরআন বলে দিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ও বান্দা, তোমরা আলাদা হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। তোমাদের হাড়ি আলাদা হোক, কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে, তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে। ঠিক না বেটি জোরে বলুন? যদি না করো, আমি আপনাদেরকে বলি 87টা কেস করেছিল, তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন? প্রথম কেসটা কি ছিল? বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, এই পর্যন্ত গুজরাটে, আপনার মহারাষ্ট্রে, গুজরাটে, আসামে, ত্রিপুরাতে, বিহার, পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল। বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। 1 নম্বর কেস, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বলে কেন? বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে। আর এটাও শুনেলেন, মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। মেন টার্গেট। কেন গো? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? কি জোরে বলুন, হয় না? মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়, কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি, হাইকোর্টের জজমেন্ট তিনি পারেননি, ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লি। দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জজমেন্ট ছিলেন, তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সেই 25 তারিখেই আরো কেস মকুব হয়েছে। আমরা আজকে দেশের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি, আমাদের কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আপনি জানেন আজকে 47টা কেসকে মকুব করার পিছনে কাদের হাত? কারা গিয়েছিল? কে গিয়েছিল? কারা গিয়েছিল? আলেম উলামারা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দ গিয়েছিল। আলেম উলামার তত্ত্বাবধানে হাইকোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, আইনজীবী যিনারা ছিলেন, মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না। কোথায় আছেন আপনারা? বলে মৌলবীরা কি করে, মৌলবীদের কি কাজ? আমি আপনাদেরকে শোনাবো মৌলবীদের কি কাজ, মৌলবীরা কি করেনি, সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো। আর পৃথিবীর জমিনে এই দেখেন কই কোরআন নাই এখানে? ওই দেখেন কোরআন, আল্লাহর কোরআনে আছে পৃথিবীর কোন মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা 5 বাড়ি খাওয়া লোক, কয় বাড়ি খাওয়া জোরে বলুন? এই কয় বাড়ি খাওয়ালো? আমরা মৌলবীরে 5 বাড়ি খাওয়া লোক লাই। কোন বাড়ির ঝাল বেশি, কোন বাড়ি ঝাল দেয়নি, কে লবণ দিয়েছে, এগুলো আমরা বলতে পারি না। আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে নিয়েছে, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে, আমি আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারা ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন? কথা বলেন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100 100। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা?
100 কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না, পারে গো কথা কন। আল্লাহ নবীর হাদিস বলে দিলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো। ভালো করে শুনুন, আল উলামা আল উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে কারা? কথা করেন না কেন? আম্বিয়া মানে কারা? নবীরা। আম্বিয়া মানে নবীরা। আপনারা রাগ করছেন নাকি?